আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রাকিব বলছি ফ্রম সাউথ কোরিয়া। অ্যান্ড অলসো আমি এখন ক্লাস শেষ করে মাত্র বের হলাম। আমি কোরিয়াতে ডেজিন ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে বর্তমানে পড়তেছি। আমি ইন্টারন্যাশনাল অফিসে গিয়েছিলাম কিছু জরুরি কাজে, এরপর ক্যামেরা চালু করলাম। সো আজকে ভিডিওর মেন টপিক হবে যে সাইপ্রাস, হায়ার স্টাডি ইন সাইপ্রাস, এটা নিয়ে এটার আদ্যপাদ্য যে এ টু জেড মোটামুটি একটা ওভারঅল টোটালি ধারণা দিব সাইপ্রাস সম্পর্কে এই ভিডিওতে। সো আশা করি আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ, আর আপনারা অনেক কিছু ক্লিয়ার হবেন এটা দ্বারা। সো সাথেই থাকেন। আচ্ছা, আমি সাইপ্রাসের কিছু তথ্য দিয়ে আমি ভিডিওটা শুরু করতেছি। সাইপ্রাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে একটি দেশ। এটা আমি অবশ্যই গ্রিক সাইপ্রাসের কথা বলতেছি, যেটা আমাদের স্টুডেন্টরা যাইতেছে, যেটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এরিয়া। গ্রিক সাইপ্রাস ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে একটা দেশ, আর খুব সম্ভবত আমি অনলাইনে এক্সপ্লোর করে ঘাটাঘাটি করে যতটুকু জানলাম নেক্সট ইয়ারের জুলাইয়ের মধ্যে এটা সেনজেনভুক্ত হয়ে যাবে। আর এখন বর্তমানে বলা যায় যে একটা ভালো গণজোয়ার চলতেছে ওদের স্টুডেন্ট ভিসায়। মোটামুটি খুব ভালো ভিসা রেশিও বলা যায়, আর মোটামুটি খুব ভালো একটা স্টুডেন্ট যেতেছে এখানে। সো আপনার এরকম একটা দেশ যেটা ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে সেনজেনভুক্ত হয়ে যাবে খুব শীঘ্রই। সো আসলে এটাকে আপনি বিবেচনাতে রাখতে পারেন। এটা গেল সাইপ্রাসের মোটামুটি একটু ধারণা, যেখানে ধরেন আপনার খুব ভালো অপরচুনিটিস আছে। আচ্ছা, এখন বলি যে সাইপ্রাসে কী কী প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা ইন্টার কমপ্লিট করে যেখানে এইচএসসি বা ডিপ্লোমা শেষ করে আপনি সাইপ্রাসে ফাউন্ডেশন কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন, যেটার ক্ষেত্রে আইএলস ধরেন 4.5 হলেও সমস্যা নাই ওভারঅল, আর নো ব্যান লেস দেন কোনো কিছুর কোনো ঝামেলা নাই। আর আপনি ব্যাচেলর করতে পারবেন, যেটার ক্ষেত্রে আপনার আইএলসে অ্যাটলিস্ট 5 দরকার পড়বে আমি মনে করি, যতটুকু ঘাটাঘাটি করে জানলাম। আর আপনার নো ব্যান লেস দেন কিছু নিয়েও কোনো ঝামেলা নেই। দেন আপনি ব্যাচেলর শেষ করে মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে আপনার আইএলস 5.56 থাকলে মোর দেন এনাফ। আচ্ছা, এখন যদি বলি স্টাডি ক্যাপের কথা, কত কীরকম স্টাডি ক্যাপ অ্যাকসেপ্ট করে সাইপ্রাসে। আপনি ইন্টার কমপ্লিট করার পর 4-5 বছরের স্টাডি ক্যাপ কোনো সমস্যা নাই। এর থেকে 1-2 বছর বেশি স্টাডি ক্যাপও মানুষ আসতেছে ইন্টার কমপ্লিট করে। মাস্টার শেষ করে 7-8 বছরের স্টাডি ক্যাপও প্রবলেম হয় না ইনশাল্লাহ। সো স্টাডি ক্যাপ নিয়ে ঝামেলার কিচ্ছু নাই, আপনি খুব নির্দ্বিধায় আসলে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এখন আসি যে সাইপ্রাসের ভিসার ইস্যু নিয়ে। সাইপ্রাসের ভিসার ইস্যু মোটামুটি আপনার বলা যায় 99%ই বা 90% অ্যাবভ। সো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আপনি ডকুমেন্টস মোটামুটি ঠিকঠাক মতন দিলে ইনশাল্লাহ আশা রাখা যায় যে সাইপ্রাসে আপনি আসতে পারবেন। আর যদি আমি সাইপ্রাসের প্রসেসিং সম্পর্কে বলি, মোটামুটি সাইপ্রাসের প্রসেসিংটা হয়ে থাকে আপনার 3 থেকে 4 মাসের ডিউরেশনের। এর মাঝখানে কোনো ইন্টারভিউ নাই, কোনো এমবাসি ফেস নাই ইনশাল্লাহ। সো আপনি স্মুথলি একটা ধরেন প্রসেসিং করে খুব অল্প টাকার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশে আসতে পারতেছেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন মোটামুটি যদি আমি সাইপ্রাসে ব্যাংক সলভেন্সি নিয়ে যদি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি, ব্যাংক সলভেন্সি নিয়ে কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ। আপনি মোটামুটি যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করেন না কেন $10,000 পর্যন্ত দেখাইলে হয়। স্পন্সার বাবা মা বা নিজেকেও দেখানো যায়, এটা নিয়েও কোনো ঝামেলা নাই। স্টেটমেন্টের কোনো ধরেন যে 6 মাসের স্টেটমেন্ট দিতে হবে, 10 মাসের স্টেটমেন্ট দিতে হবে, এটা নিয়েও কোনো ঝামেলা নাই। সো আপনি স্মুথলি ব্যাংকটাও গুছগাছ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখন যদি বলি আমি যে টিউশন ফির কথা, যে আসলে টিউশন ফিটা কীরকম হবে বা হয়ে থাকে। সো আপনার ধরেন ফাউন্ডেশন কোর্সে আপনি অন অ্যাভারেজ পার ইয়ার আপনি ধরে রাখতে পারেন 4 থেকে 5,000 ইউরো। আপনার মেন ব্যাচেলার প্রোগ্রামে টিউশন ফি ধরে রাখতে পারেন 5 থেকে 7,000 ইউরো। আর আপনার মাস্টার্সে আপনি টিউশন ফি ধরে রাখতে পারেন 5 থেকে 10,000 ইউরো। এটা 1 বছরের টিউশন ফি অবশ্যই। আর আপনার কি বলে এই টিউশন ফিটা দিয়ে আসলে আপনি মোটামুটি 1 বছর অবধি আর কোনো মাথা ব্যথা নাই। আর এই টিউশন ফিটা টোটালি ডিপেন্ড করে ভার্সিটির উপরে আর প্রোগ্রামের উপর। সো যেহেতু আমি এটা রেঞ্জে বলে দিছি, এটার মধ্যেই হবে ইনশাল্লাহ, আপনি ধরে রাখতে পারেন। আর যেটা প্রথমে মেনশন করলাম যে স্পন্সর নিয়ে কোনো ঝামেলা নাই। সো স্পন্সর আপনি আপনার বাবাকেও দেখাইতে পারেন, মাকে দেখাইতে পারেন, ইভেন তো নিজেকেও সেলফ স্পন্সর আপনি করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন যদি বলি আমি স্টুডেন্ট ইনকামের কথা সাইপ্রাসের স্পেশালি। সো সাইপ্রাসে এটা ডিপেন্ড করে আপনি যদি হার্ডওয়ার্কিং হন আর মন মানসিকতা আপনার হার্ডওয়ার্কিং থাকে। সো দেখা যায় যে আপনার সাইপ্রাসে আপনার স্টুডেন্টরা 600 ইউরো থেকে ইনিশিয়ালি 1200 ইউরো 1500 ইউরো অব্দিও কামা করতেছে। বাট এটা যে আপনি এসেই পরের মান্থ থেকে কামাইতে পারেন, বিষয়টা এরকম না। বিষয়টা পৃথিবীর কোনোখানেই এরকম না যে আপনি আসার পরের থেকে 2 লাখ টাকা করে, 1 লাখ টাকা করে, 1.5 লাখ টাকা করে কামাবেন। সো এরকম ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না। ইনশাল্লাহ একটা সময় লাগবে, সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগবে, সার্টেন অ্যামাউন্ট অফ মানি লাগবে। আপনার সাথে ব্যাকআপ নিয়ে যাবেন, একটা পরিচিতি তৈরি করবেন, মানুষদের সাথে সুসম্পর্ক রাখবেন, সুযোগ সন্ধানী থাকবেন, হার্ডওয়ার্কিংয়ে মন মানসিকতা রাখবেন, ইনশাল্লাহ ব্যবস্থা একটা হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই।
আচ্ছা, কেউ যদি সাইপ্রাস, কোরিয়া বা ফিনল্যান্ড এইসব নিয়ে এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, আমার 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 শরণাপন্ন হতে পারেন। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ অ্যাসিস্ট করার চেষ্টা করবো। আমার যদি কোনো অ্যাসিস্ট্যান্সি দরকার পড়ে, আমার যদি কোনো লিগাল অ্যাডভাইসের দরকার পড়ে, এটা আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আমার পার্সোনাল ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। আজ অব্দি যে কেউ একজন মেসেজ দিছে, আপনি আমার কমেন্ট সেকশন দেখতে পারেন, সবাই বলবে যে আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি। সো সবাইকে আমি পার্সোনালি কনসাল্ট করার চেষ্টা করি, যেখানে আমার কোনো বেনিফিশিয়ারি থাকুক আর না থাকুক, বেনিফিট থাকুক আর না থাকুক, মোটামুটি। আর আমাকে সময় দেবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার, আমি আমার সময় সুযোগ মতন অবশ্যই আপনাদের গাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যাই হোক, এখন আমি আমার একটু আপনাদের একটু সাইপ্রাসের কস্টটা ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করি, এটা ওভারঅল ধারণা দিই আপনাদের যে আসলেই কীরকম হবে বিষয়টা। সো সাইপ্রাসের যদি আমি ধরেন অ্যাপ্লিকেশন ফি বলি, এটা ডিপেন্ড করে লাইক $0 থেকে 50, 80, 100 ইউরো অবধিও হইতে পারে, 0 ইউরো থেকে। সো এটা ভার্সিটির উপর ডিপেন্ড করে। আর অনেক ইউনিভার্সিটি টিউশন ফির সাথেও অ্যাপ্লিকেশন ফিটা নিয়ে নেয়, তো সেক্ষেত্রে দেখা যায় প্রথম পর্যায়ে অ্যাপ্লিকেশন ফি নাও থাকতে পারে। সেকেন্ড ইজ ডকুমেন্টেশন, আপনি ধরে রাখতে পারেন বাংলা টাকা 20 থেকে 25,000 টাকা অবধি যেতে পারে। মেডিকেল টেস্ট ফি দেখা যায় অ্যারাউন্ড 2,500 থেকে 3,000 টাকা অবধি যেতে পারে। ডিএচএল করতে, যেটা কুরিয়ার করতে হয়, ওইটাতে আপনার হয়তো বা 60 ইউরোর মতন যেতে পারে। ভিসা স্টাম্পিং ফি, যেটার মধ্যে 10,000 টাকার মতন যেতে পারে। এয়ার ফেয়ার আপনি ধরে রাখতে পারেন যে 70 থেকে 80,000 টাকা যেতে পারে। ওভারঅল কস্ট ফর ব্যাচেলার আপনার ধরে রাখতে পারেন বাংলা টাকায় 8 থেকে 9 লাখ টাকা অবধি যাবে। আর মাস্টার্সের ক্ষেত্রে ধরেন 9 থেকে 11 লাখ টাকা অবধি যাবে। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে ভাই 6,000 7,000 ইউরো টিউশন ফিটা কীভাবে দিব। সো প্রথম ধাক্কা যেহেতু আপনি এই টিউশন ফিটা দিয়ে যাবেন, বাট একটা সারপ্রাইজিং বিষয় হচ্ছে যে 50% স্কলারশিপ মেনটেন করে সাইপ্রাসের নেক্সট ইয়ার থেকে। সো আপনি মাস্টার্সে গেলে নেক্সট ইয়ার টিউশন ফি তার হাফ হবে, ব্যাচেলারে গেলে সামনে 3 বছর আপনার টিউশন ফি হাফ করে দেওয়া লাগবে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনার ধরে রাখতে পারেন যে ধরেন 3,500 4,000 ইউরো যদি আপনার টিউশন ফি হয়, আপনার হাতে লম্বা 1 বছরের সময় আছে। মোটামুটি স্টুডেন্টরা যদি ধরেন ওইখানে ধরেন একটা স্টুডেন্টের থাকা খাওয়ার খরচ যদি ম্যাক্সিমাম যদি 400 ইউরোর মতো হয়, আমি ধরে রাখতে পারি আপনি খুব চামায় 400-র মধ্যে সেরে ফেলতে পারে, মানুষ সেরে ফেলতে পারতেছে, আমার পরিচিত যাদের সাথে আমি কথা বলতেছি। সো আপনি যদি মনে করেন অন অ্যাভারেজ 200-300 ইউরো করেও জমান, তাও দেখা যায় কিন্তু একটা লম্বা সময় পাচ্ছেন আপনি জমানের। এর উপরে মাঝে সেমিস্টার ব্রেক থাকবে, মাঝে বন্ধ থাকবে। আপনি মোটামুটি ভালোভাবে কামলামিটা যদি দিতে পারেন, টিউশন ফি তো ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ, ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন, বাট অবশ্যই এটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগবে। ওই টাইমটার ধৈর্য থাকতে হবে আপনার মধ্যে। এই গেল ওভারঅল বিষয় যে আপনি আর ওভারঅল কস্ট যে বেয়ার করার, হ্যাঁ আপনি করে এই সাইপ্রাসে আসার পরও আপনি আপনার কস্ট বেয়ার করতে পারবেন, বাট ইনিশিয়ালি আসার সময় আপনার একটা ব্যাকআপ নিয়ে আসতে হবে, যাতে সামনে 2-3 মাস অ্যাটলিস্ট আপনি সার্ভাইভ করতে পারেন। আর আমি মনে করি যে এই গণজোয়ারের মধ্যে অ্যাটলিস্ট আপনার গা ভাসানো উচিত, যদি আপনার মোটামুটি ধরেন অন্যান্য দেশে রিজেকশন আছে, আপনার বাজেট ইউরোপে ঢোকার মতন এত হাই বাজেট নাই, আপনার ভিসা নিয়ে আপনি কনসার্ন, যেখানে আপনি হাঙ্গারি টাঙ্গারি বকর চক্র অনেক দেশে রিজেকশন আছে, কোরিয়া তো ইভেন তো অনেকে রিজেক্ট খেয়ে সাইপ্রাস অ্যাপ্লাই করতেছে। সো আসলে প্রথম পর্যায়ে আপনি সাইপ্রাসটা চুজ করতে পারেন। যদি আপনি দেখেন যে কোরিয়া বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আপনার একটা আনসার্টেনিটি আছে বা আপনার একটা বাজেট ইস্যু আছে, তো সেক্ষেত্রে প্রথম ধাক্কায় আপনি সাইপ্রাসটা চুজ করতে পারেন, খুবই বেস্ট চয়েস হবে আপনাদের জন্য আমি মনে করি। আপনারা যদি এই চান্সটা মিস করেন, আপনাদের জন্য বোকামি হবে। আর আরেকটা অ্যালার্মিং বিষয় যেটা হচ্ছে যে সামনে যদি সেনজেনভুক্ত হয়ে যায় বা সামনে 2-3 ইনটেক পর এটার ভিসার ইস্যু আস্তে আস্তে কমা শুরু করবে, কারণ যেভাবে মনে করেন স্টুডেন্টদের ঝোঁক বাড়তেছে এটার ক্ষেত্রে। সো এই ঝোঁকের মধ্যে যদি আপনি না আসতে পারেন, আপনি আসলে সুযোগ মিস করবেন। আর এরপর যদি একবার সেনজেনভুক্ত অফিসিয়ালি হয়ে যায়, তো সেক্ষেত্রে এরপরে তো এমনি দেখা যায় যে ভিসার ইস্যু কমা শুরু করবে, এটা আপনিও জানেন। সো এই হচ্ছে বিষয় আর কি। আর আরেকটা কিছু আমি নোটিশ দিয়ে রাখি বা নোট করার মতন কিছু বিষয় দিয়ে রাখি, যে যারা সামনে আসবেন তাদের জন্য, যে ইমিগ্রেশন কস্ট করার সময় অবশ্যই স্টুডেন্টদের কাছে 2,000 ইউরো থাকতে হবে, এটা মাস্ট। সেকেন্ড ইয়ার থেকে তো টিউশন ফি হাফ হয়ে যাবে, এটা তো আমি বললামই। আপনার ক্রেডিট ট্রান্সফার সাইপ্রাস থেকে সম্ভব না, বাট আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে ব্যাচেলার শেষ করে মাস্টার্স করতে পারবেন, সেকেন্ড মাস্টার্স করতে পারবেন, পিএইচডি অপশন আছে, আজীবন সাইপ্রাস থাকার অপশন আছে। এর উপরে যদি নেক্সট ইয়ারের মধ্যে সেনজেনভুক্ত হয়ে যায়, সেনজেনভুক্ত হলে তো এমনি আপনি জানতে পারতেছেন যে আপনি সেনজেনভুক্ত সবগুলো কান্ট্রিতে ফ্রিতে ভিজিট করতে পারবেন। তো তখন আপনি আপনার ডিগ্রি কমপ্লিট করার পর আপনার অন্য দেশে পড়ালেখা করার সুযোগ থাকবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। সো এখন কোনো এটা নিয়ে কনসার্ন করার কোনো দরকার নাই যে আসলে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারতেছেন না। ক্রেডিট ট্রান্সফার তো মূল বিষয় না, আপনার তো পড়ালেখাটা, আপনার ডিগ্রিটা বা আপনার সার্টিফিকেটটা বা আপনার ধর কোর্সটা তো কমপ্লিট করতে হবে, এরপরে সে মুভ হওয়ার বিষয়। যাই হোক, এই ছিল আজকের মতো মোটামুটি সাইপ্রাসের আদ্যপাদ্য বিষয়। আশা করি যে আপনি খুব ভালো একটা ধারণা আসছে সাইপ্রাস নিয়ে।
আর আপনারা মোটামুটি আশা করি যে সাইপ্রাস সম্পর্কে অনেক কোশ্চেনই আপনাদের ক্লিয়ার হয়েছে। আর আমি এখানে যে কয়টা পয়েন্ট বলছি সব কয়টা পয়েন্ট নিয়েই আশা করবো যে একটা ডিটেলসে ডেডিকেটেড একটা ভিডিও বানানোর। আপাতত আমি একটা ভিডিওর মধ্যে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করছি, যে সাইপ্রাস সম্পর্কে অ্যাটলিস্ট যেন আপনাদের ধারণা তৈরি হয়। সো এই ছিল আজকের বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ অবধি স্টে টিউনড।